আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক ইনএভিটেবল অ্যাবর্শন। গত ক্লাসে আমরা পড়েছি থ্রেট অ্যান্ড অ্যাবর্শন, এবং থ্রেট অ্যান্ড অ্যাবর্শন কী ছিল, যেমন একটা কন্ডিশন, যেই কন্ডিশনে অ্যাবর্শনের ক্লিনিক্যাল ফিচার শুরু হয়ে গেছে বা প্রসেস শুরু হয়ে গেছে, যেখান থেকে সেটা টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা অ্যাবর্শনও হতে পারে, আবার কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সিও হতে পারে। আজকে আমরা দেখব ইনএভিটেবল অ্যাবর্শন। ইনএভিটেবল অ্যাবর্শন এমন একটা অবস্থা যেখানে প্রেগনেন্সি আর সম্ভব না, মানে অ্যাবর্শন করিয়েই ফেলতে হবে, মাস্ট। এবং এই ইনএভিটেবল অ্যাবর্শন থেকে আমরা কি কি জানবো, ক্লিনিক্যাল ফিচার জানবো, ঠিক সেম আগের থ্রেটেন্ড অ্যাবর্শনে যা যা জেনেছি। ফার্স্টে সিমটমস জানবো, এরপর এক্সামিনেশন ফাইন্ডিংস জানবো, ক্লিনিক্যাল ফিচারের পরে আমরা জানবো ইনভেস্টিগেশনস, এবং ইনভেস্টিগেশনসের পরে আমরা ট্রিটমেন্ট প্ল্যান জানবো। তো প্রথমে ক্লিনিক্যাল ফিচার কি পাওয়া যায়, ঠিক আগের মতোই ক্লিনিক্যাল ফিচার অফ প্রেগনেন্সি, যেহেতু এটা একটা প্রেগনেন্ট অবস্থা, ক্লিনিক্যাল ফিচার অফ প্রেগনেন্ট পাওয়া যাবে। এবং থ্রেটেন্ড অ্যাবর্শনের মতোই আগেও পারভেজাইনাল ব্লিডিং পাওয়া যেত আর পেইন পাওয়া যেত, মাইল্ড ছিল। তবে এখানে পারভেজাইনাল ব্লিডিং এক্সেসিভ থাকবে, প্রফিউজ ব্লিডিং হবে, এবং পেইন থাকবে লোয়ার অ্যাবডোমেনে এবং কলিক ইন নেচার। এবং এক্সামিনেশন ফাইন্ডিংয়ে আমরা পাবো ডাইলেটেড ইন্টারনাল অস অফ সার্ভিক্স। ইন্টারনাল অস যখন ডাইলেট হয় তখনই কন্টেন্টস বা মেমব্রেন্স অফ ইউটেরাস বের হয়ে আসে, এবং ফিল করলে আমরা সার্ভিক্সটা কেমন পাবো, সফট। সো প্রোডাক্টস অফ কনসেপশন ফেল্ট। প্রোডাক্টস অফ কনসেপশন আমি এই যে এখানে দেখাতে চাই, এটা হচ্ছে এক্সটার্নাল অস, এটা হচ্ছে ইন্টারনাল অস। তো ইন্টারনাল অসটা যখন ডাইলেট হয় তখনই কিন্তু এই প্রোডাক্ট অফ যে কনসেপশনগুলো আছে সেটাই হচ্ছে বের হয়ে আসবে অথবা ফিল করা সম্ভব। এই চিত্রে আমরা দেখতে পাই যে এক্সটার্নাল অস ও ডাইলেটেড, ইন্টারনাল অস ও ডাইলেটেড, যার কারণে প্রোডাক্টস অফ কনসেপশন অতি সহজেই বের হয়ে আসতে পারে। ক্লিনিক্যাল ফিচারের পর আমরা দেখব ইনভেস্টিগেশনস কী করতে হয়। আগেরটির মতোই ব্লাড টেস্ট করব এবং আলট্রাসোনোগ্রাম টেস্ট করব। ব্লাড টেস্ট আমরা কেন করি, আমরা সিবিসি করব, হিমোগ্লোবিন এবং হেমাটোক্রিট দেখার জন্য, এবং ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিং করব, এবং আলট্রাসোনোগ্রামে ডেড ফিটাস পাবো। যেহেতু ইনএভিটেবল হয়ে গেছে অ্যাবর্শন হওয়ার জন্য, যার কারণে ডেড ফিটাস হয়েছে বলেই তাকে মাস্ট অ্যাবর্শন করতে হবে। এবং ইনএভিটেবল অ্যাবর্শনের ট্রিটমেন্টে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, দুইটা হেডলাইনে, একটা হচ্ছে জেনারেল মেজার, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রিটমেন্ট। জেনারেল মেজারে আমরা সিমটমসগুলো দেখব, যে আমরা কি দেখেছিলাম, যে প্রেগনেন্সির সিমটমসগুলো থাকবে, সাথে পারভেজাইনাল ব্লিডিং, যে মেইন সিমটমসটা আমরা দেখেছিলাম। আমি যে একটু উপরে দেখাতে চাই, এই যে পারভেজাইনাল ব্লিডিং এবং পেইন, দুইটা মেইন সিমটমস ছিল। তো পারভেজাইনাল ব্লিডিং এবং পেইনকে আমরা কারেক্ট করব প্রথমে জেনারেল মেজারে। তো ব্লিডিং কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি করব, ব্লিডিং কন্ট্রোল করার জন্য আমরা অক্সিটোসিন দিব অথবা মেথার্জিন দিব। এবং ব্লিডিং কারেকশন করার জন্য, যেহেতু অনেক পরিমাণে ব্লাড লস হয়ে গেছে, তো যার কারণে আইভি ফ্লুইড দিব, এবং যেহেতু আমরা ইনভেস্টিগেশনে ব্লাড গ্রুপিং করে রেখেছি, তো এই কারণে ব্লাড ট্রান্সফিউশন দিব। যে কোনো অ্যাবর্শনেই আমাদের ব্লাড গ্রুপিংটা মাস্ট, ঠিক এই কারণে যে অনেক ব্লাড লস হয় এবং ব্লাড কারেক্ট করার জন্য ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন হয়। এবং জেনারেল মেজারমেন্টের পরে আমরা অ্যাক্টিভ মেজারমেন্ট নিব, এবং অ্যাক্টিভ মেজারমেন্টের মেইন ট্রিটমেন্টটাই হচ্ছে ইভাকুয়েশন অফ ইউটেরাস। কারণ এই ধরনের অ্যাবর্শন বা ইনএভিটেবল অ্যাবর্শনে আমরা পড়েছি যে ইনভেস্টিগেশনে আমরা দেখেছি যে ডেড ফিটাস পাওয়া যায়। তো যেই জায়গায় ফিটাসটাই ডেড হয়ে গেছে, তো সেই জায়গায় ইউটেরাসের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টস অফ কনসেপশন, সেটা ইভাকুয়েট করে, মানে অপসারণ করে আনতে হবে। এবং সেটা কিভাবে অপসারণ করব, যদি 12 সপ্তাহের আগে হয় এবং 12 সপ্তাহের পরে হয়, দুভাবে করি। যদি বিফোর 12 উইকস হয়, তাহলে ডাইলেটেশন অ্যান্ড কিউরেটিস ইউজিং অ্যানালজেসিয়া অর জেনারেল অ্যানাস্থেসিয়া অথবা সাকশন ইভাকুয়েশন। ডাইলেটেশন এবং কিউরেটিস জিনিসটা আসলে কিভাবে হয় সেটা আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই। এই যে এটা হচ্ছে কিউরেট দিয়ে প্রথমে ডাইলেট করা হয় ইন্টারনাল বা এক্সটার্নাল অসকে। ডাইলেট করার পর
এটা হচ্ছে যে ইউটেরাস যে কন্টেন্টসগুলো আছে সেটা হচ্ছে ইভাকুয়েট করে বের করে আনা হয়, প্রথমে ডাইলেটেশন অ্যান্ড কিউরেটেস করে বের করে আনা হয়। ডক্টরস রিমুভ টিস্যু ফ্রম ইনসাইড অফ দ্য ইউটেরাস উইথ স্ক্র্যাপিং টুল বা কিউরেট। এবং সাকশন ইভাকুয়েশন কোনটা, যে আমরা ল্যাপারোস্কোপি ওটিতে দেখেছি যে ল্যাপারোস্কোপি ওটি করার সময় যদি ভিতরে কোনো ফ্লুইড জমে থাকে বা ব্লাড অ্যাকুমুলেশন হয় তখন একটা সাকার বা সাকশন দিয়ে এই ফ্লুইডটাকে টেনে বের করে ফেলা হয়। ঠিক তেমনই ইউটেরাসের ভিতরে কন্টেন্টগুলো সাকশন বা সাকার দিয়ে যখন বের করে আনা হবে সেটাকে বলা হয় সাকশন ইভাকুয়েশন। এবং এই যে এই চিত্র অনুসারে ডাইলেটর কিউরেট দিয়ে যেভাবে করা হয় সেটাকে আমরা ডিএনসি অথবা ডাইলেটর অ্যান্ড কিউরেটেস দিয়ে আমরা কন্টেন্টসগুলো নিয়ে আসতে পারি। এবং যদি 12 উইকসের পরে আসে তাহলে আমরা ইনজেকশন দেই অক্সিটোসিন ড্রিপ টু এক্সপেল কন্টেন্টস। অক্সিটোসিন দিলে কন্ট্রাকশন হয় ইউটেরাস এবং পরে এক্সপেল হয় কন্টেন্টসগুলো। এবং যদি প্লাসেন্টা রিটেইন হয়ে যায়, যদি এই ফিটাস বের হয়ে যায় কিন্তু প্লাসেন্টা ভিতরে রয়ে যায়, তখন জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে রিমুভ করা হয়। এই যে এটা হচ্ছে এই যে সাকার, এই যে উনি ধরে রেখেছে সাকার দিয়ে কন্টেন্টসগুলো ভিতরে সাকশন দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে, বের করে ফেলছে, এটাই হচ্ছে। এবং এই তিনটি ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশনস এবং ট্রিটমেন্ট, এই তিনটি নিয়েই ইনএভাইটেবল অ্যাবর্শনের ম্যানেজমেন্ট। এবং পরবর্তী ক্লাসে আমরা আরেকটি অ্যাবর্শন নিয়ে জানব। থ্যাংক ইউ।